মানে এটা একটা উদাহরণ মনে পড়লো। এক ছাত্র ফার্স্ট হতে পারছিল না, তো বাবা মা তাকে চাপ দিয়ে বলল যে না, এটা করলে হবে না, সেকেন্ড থার্ড এসব চলবে না, ওই ফার্স্টই হতে হবে। এবং তার উপরে এমন প্রেশার দেওয়া হলো, এমন চাপ সৃষ্টি করা হলো যে ছাত্রটা ফেলই করে গেল। তৃণমূলের রদ বদলে সেই রকম হাল হচ্ছে না তো, কিন্তু দেখা যাচ্ছে কি এই বদলটা করে আরও খারাপ পারফরমেন্সের আশঙ্কা তৈরি হচ্ছে। পুরসভাগুলোতে একটা অচল অবস্থা তৈরি হয়ে গেছে। আগামী মঙ্গলবার এই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বনগাঁ যাচ্ছেন, কেন যাচ্ছেন জানেন? আপনারা আপাত দৃষ্টিতে ভাববেন এ নিশ্চয়ই এসআইআর বা ওই মতুয়াদের ভোট ব্যাংকের কথা মনে করে যাচ্ছেন, ঠাকুরবাড়িতে নিশ্চয়ই কিছু ব্যাপার আছে। আজ শোনা গেছে ঠাকুরবাড়িতে তিনি নাও যেতে পারেন। তাহলে কি বনগাঁ পুরসভার অচল অবস্থা কাটাতে এই মুখ্যমন্ত্রীকে বনগাঁ ছুটে যেতে হচ্ছে? দেখুন, বনগাঁ পুরসভার যা অবস্থা, তাতে জ্যোতিপ্রিয় মল্লিক বা পার্থ ভৌমিকরা যে ব্যাপারটাকে সামলাতে পারছেন না, সেটা দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেছে। খোদ মমতা বালা ঠাকুরও তো এই ইস্যুতে বিক্ষোভ দেখিয়ে ফেলেছেন, বা জটটা আরও মানে কষে পাকিয়ে দিয়েছেন এইভাবে বলতে পারেন। আর তৃণমূলের সোল বা আত্মা তিনি তো একজনই, মমতা ব্যানার্জি। তৃণমূল মুখে স্বীকার না করলেও এটা তো ঘটনা যে বনগাঁ পুরসভার ছোঁয়াচে রোগটা চারপাশে একের পর এক পুরসভায় ওই একই লক্ষণ ফুটিয়ে তুলছে। রদবদলের কারণে ছাইচাপা আগুনটা আগ্নেয়গিরির অগ্নুৎপাতে পরিণত হচ্ছে। ফলাফল কি? ভুগছে কারা? সাধারণ মানুষ। বনগাঁ, এগরা, তমলুক, কোচবিহার একের পর এক পুরসভায় এই টানাপোড়েনের ফলে নাগরিকরা পরিষেবা পাচ্ছেন না। আর যেভাবে পুরসভাগুলোর অন্দরেই অচলাবস্থা তৈরি হচ্ছে এবং তার জেরে যেভাবে মানে সাধারণ মানুষজন পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন, তারা তো ক্ষিপ্ত হচ্ছেন। সাধারণ মানুষ ক্ষিপ্ত হওয়া মানে ভোটাররা ক্ষিপ্ত হওয়া, তাহলে তো তৃণমূলের কপালে ভাঁজ পড়তে বাধ্য। কোচবিহারে রবীন্দ্রনাথ ঘোষ, তিনি তো পরিষ্কার বলে দিচ্ছেন তিনি একমাত্র মুখ্যমন্ত্রী ছাড়া আর কারোর কথা শুনবেন না। মানে লক্ষ্য ছিল রদ বদল করে পারফরমেন্স ভালো করার, হিতে কি বিপরীত হচ্ছে? দলের পারফরমেন্স ঠিক করতে গিয়ে পুরসভার পারফরমেন্স কি ফেল করে বসছে। পুরুলিয়ায় তো আরেক কাণ্ড হয়েছে। তৃণমূলের সরকার তৃণমূলের পুরসভাকেই শোকজ করতে বাধ্য হয়েছে, কারণ পুরো পরিষেবাটা ঠিকঠাকভাবে দিচ্ছে না ওই দলের কাউন্সিলররা, নিজেদের মধ্যে আকচাকচিতে ব্যস্ত। এবার এই করতে গিয়ে চারপাশে অন্তর্দ্বন্দ্বটা প্রবলভাবে প্রকাশ্যে নিয়ে এসছেন গোটা ব্যাপারটা।